দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকজন মাছ মারতে আসছিলাম, 4 জন খেলনা জাল নিয়ে পদ্মা নদীতে, টেপাখোলা, ফরিদপুরে। এখানে জোয়ারের নতুন পানি এসেছে অনেক দূর পর্যন্ত। তো সেই কারণেই আমরা আজকে পদ্মা নদীতে মাছ মারতে আসলাম। আমরা দীর্ঘক্ষণ মাছ মেরেছি, মাশাআল্লাহ খুব ভালো মাছ পেয়েছি। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছি আমরা, বেলে মাছ, চাপলে মাছ এবং কালি মাছ আছে। বিভিন্ন প্রজাতির কয়েক প্রকার মাছ পেয়েছি আমরা, মাশাআল্লাহ মোটামুটি ভালোই। হ্যাঁ, জোয়ারের পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রজাতির মাছ নিচ থেকে অর্থাৎ গভীর থেকে চলে আসে জলের সাথে সাথে একদম কিনারায়। সকাল থেকে আপনারা যদি মাছ মারতে চান তাহলে অবশ্যই সকালবেলা চলে আসবেন এই পদ্মা নদীতে, ফরিদপুর টেপাখোলা। এখানে বিভিন্ন প্রকার মাছ আপনারা মারতে পারবেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকার মাঝিরা ঠাক ঠোক শব্দ করছে, তাদের নৌকাগুলো সারছে, হয়তো ভেঙে গেছে কিছু কিছু জায়গায়, সেই নৌকাগুলো মেরামত করা হচ্ছে। এখানে বিভিন্ন প্রকার বড় ও ছোট নৌকা বাঁধা রয়েছে, মাঝিরা খাটখুট করে নৌকাগুলো সারছে। তারা সারা রাত ধরে মাছ মারে এবং সকাল হলেই তারা এই যদি ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে নৌকার, সেই নৌকাগুলো মেরামত করার কাজে ব্যস্ত থাকে সারা রাত দিন ভরে। আবার রাত হলেই তারা গভীরে চলে যায় মাছ মারতে। এই যে এখানে দেখেন ছোট্ট একটি পেক্সি মাছ মারছে, সে জাল পাতছে। সে জাল পেতে এখন সে জাল উঠাবে, হয়তো মাছ কিছু না কিছু উঠবে, যাই এটুক। তবে যেটাই হোক, নদীর মাছ খুবই সুস্বাদু মাছ, এটা সবারই খুব পছন্দের একটি মাছ। যার কারণে আমরা শখ করে ম্যাক্সিমাম দিনই সপ্তাহ 2 থেকে 3 দিন আমরা এখানে আসি মাছ মারার জন্য। শখ করেই মূলত আমরা একটা ছোটোখাটো জব করি। সেই জবের পাশাপাশি যেদিন একটু বিরত থাকে, ছুটি থাকে, সেদিন আমরা মাছ মারতে এখানে চলে আসি। খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশে এখানে মাছ মারতে পারবেন আপনারা। আপনারা যারা মাছ মারার শৌখিন প্রেমিক রয়েছেন, তারা অবশ্যই এখানে চলে আসবেন মাছ মারার জন্য। ওই যে আমার এক বড় ভাই মাছ মারছে ওখানে, ওই যে মোহাম্মদ অলিউর রহমান, সেও অনেকক্ষণ ধরে মাছ মারছে। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা মাছ মেরেছি, এখন আর ভালো লাগছে না, অনেক সময় ধরেই মাছ মেরেছি। এখন একটু বিরতিও নিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা এই স্থান ত্যাগ করব, চলে যাব বাসায়। আর বেশি সময় ধরে মাছ মারবো না। আমি অলরেডি উঠে পড়েছি, আর মারছি না। আমার সহপাঠী যারা রয়েছে তারাও এখনও মারছে। ওই যে এক বড় ভাই জাল পেতেছে, সে জাল দেখেন টুকটুক করে উঠাচ্ছে। এখানে মূলত ছোট ছোট যে বেলে মাছগুলো রয়েছে, সেই বেলে মাছগুলো মূলত ওঠে, আর মাঝে মাঝে চাপলে মাছ, কাইলে মাছ, এ ধরনের মাছই ওঠে। হ্যাঁ, তারপরেও নদীর মাছ বলে কথা, অল্প হলেও খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। যার কারণেই আমরা ওদের কোনো অপেক্ষা করার পরেও যে মাছগুলো পাই সেটা নিয়েই খুশি থাকি। তো প্রিয় দর্শক, হ্যাঁ, আপনারা যারা মাছ মারার প্রেমিক রয়েছেন, যারা মাছ মারতে ভালোবাসেন, তারা এখানে চলে আসবেন, তাদের দাওয়াত রইল। এটা ফরিদপুর টেপাখোলা লেক পার্ক, পাশে যে পদ্মা নদী রয়েছে, সেই পদ্মা নদীর পাশ ঘেঁষেই এই মাছ মারার জায়গাগুলো রয়েছে। খুব সুন্দর পরিবেশ, আপনি এখানে চলে আসবেন মাছ মারতে। আবার যদি আপনারা চান যে ঘুরবেন, যারা ঘোরার প্রেমিক রয়েছেন, তার এখান থেকে একটা নৌকা নিয়ে ওই পারে চলে যেতে পারবেন। ওই পারে খুব সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। আর আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনার বিকালে আসতে হবে। বিকালে না আসলে, এখানে আসলে এই সকালবেলা রৌদ্র ওঠে অনেক, রৌদ্রের মধ্যে ঘুরতে পারবেন না। ঘুরতে চাইলে অবশ্যই বিকালবেলা আসতে হবে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন হালকা হালকা সুরে ব্যাঙ ডাকছি, অর্থাৎ বৃষ্টি
আসার আগ মুহূর্তে যে ব্যাঙগুলো ডাকে আপনারা গ্রামগঞ্জে শুনে থাকেন, সেই ব্যাঙগুলো আমি দেখতে পাচ্ছি ডাকছে। আমার কানে একটু একটু শব্দ আছে। হয়তো অঝড়ধারায় বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, যার কারণে সেই সংকেতগুলো দিচ্ছে। ওই যে খেবলা জাল দিয়ে মাছ মারছে। তো প্রিয় দর্শক, আজকে আর বেশি আপনাদের সময় নষ্ট করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভবিষ্যতে যাতে করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চাচা ভাতিজা ইউটিউব চ্যানেল। যদি আপনারা আরও সুন্দর সুন্দর মাছ মারার ভিডিও দেখতে চান, সেই ইউটিউব চ্যানেল আপনারা ঘুরে আসতে পারেন। চাচা ভাতিজা ইউটিউব চ্যানেল এই নামে সার্চে দিলে আপনারা বিভিন্ন প্রকার মাছ মারার যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি নিয়মিত, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিও, অন্য কোনো একটি জায়গায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি ইজাজ আহমেদ শুভ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।